মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। অগ্নিমূল্যের বাজারে ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। ধর্মঘটের প্রথম দিনের প্রভাব কতটা পড়ল বাজারে? আলুর দাম কি বাড়বে? দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট। আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে সোমবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের বিরাট প্রভাব পড়তে পারে আলুর দামে। এমনিতেই বাজারের সব সবজিরই দাম আগুন। এবার ধর্মঘট চলতে থাকলে আরও বাড়তে পারে আলুর দাম। 9 জুলাই মুখ্যমন্ত্রী ব্যবসায়ী থেকে বাজার কমিটি ও প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কড়া নির্দেশ দিয়েছিলেন। আলুর কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারি, এখন পেঁচিয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যে আলু যাওয়া বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিবাদে এদিন শুরু হয়েছে আলু ব্যবসায়ীদের ধর্মঘট। এর জেরে প্রভাব পড়তে পারে বাজারে। বিভিন্ন বাজারে আলুর দামে প্রভাব দেখা গেলেও এদিন বহরমপুরের বাজারে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। আলুর বাজার, খুচরো বাজার 35 টাকা চলছে। তো স্টোর যদি বন্ধ করে দেয় তাহলে আমরা আলু কোথা থেকে কিনব? তাহলে তো মুখ্যমন্ত্রী তো সেটাই তো ঠিক করতে হবে তাড়াতাড়ি মতন, যে আলু যদি আমরা বাজারে না পাই তাহলে তো এখানে অলরেডি দাম বেড়ে যাবে। আবার আলু বাজার একই আছে, যেভাবে 35 টাকা 30-35 টাকা বেচাকেনা হয়েছিল ওইভাবেই বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, আন্দোলনে শোনা গেল যে আন্দোলন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায়। এখন আমরা তো আলু কোথায় পাবো সেটা তো একটা দুশ্চিন্তায় লাগছে, যে আগামী দিন থেকে আলু কী করে সঞ্চয় করব। হ্যাঁ, স্টোর বন্ধ, এখন দেখা যাক। স্টোর বন্ধ হলে ধরে নাও আলু কটা কিনে রেখেছি, হয়তো কালকে দিনটা বেচতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা 2-4 প্যাকেট রেখেছি আমাদের আলুদারকে বলে। ঠিক আছে, তো হয়তো কালকের দিনটা বেচতে পারবো। এখন পরশু দিন আবার কী হবে, আমদানি হবে কি না। এখন আমদানি না হলে হয়তো আমাদেরকে ব্ল্যাকেও কিনতে হতে পারে। এদিন বাজারে 35 টাকা কিলো দরে বিক্রি হয়েছে আলুর দাম। তবে ধর্মঘট চলতে থাকলে কয়েকদিনে বাড়তে পারে আলুর দাম বলেই মনে করছেন ব্যবসায়ীরা। আলু না পাওয়া গেলে হয়তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে, তাহলে তো চিন্তায় থাকবে। সাধারণ লোকও আসবে কিনতে, তারাও আলু পাবে না। সেটা তো আমরাও চিন্তায় পড়ে যাবো, জনসাধারণও চিন্তায় পড়ে যাবে। হ্যাঁ, আমরা একটু চিন্তিতর মধ্যে আছি যে আলুটা কোথা থেকে যোগান দেবো আমরা। ঠিক আছে, হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। এখন সরকার যদি মেনে নেয়, স্ট্রাইক যদি উঠে যায়, তাহলে সমস্যার সমাধান হবে না, হয়তো আলু আসবে, যে কোনো দামে বিক্রি হবে। এমনিতেই সবজি থেকে আনাজপাতির বাজার অগ্নিমূল্য, তার মধ্যে এই ধর্মঘটে দাম বাড়লে আগামী দিনে আলুর দাম কিভাবে নিয়ন্ত্রণে আসবে তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। না, আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের একটা ইনকামের উপর নির্ভর করতে হচ্ছে। এরপর না খেয়ে আমরা মারা যাব, আর কিছুই হবে না আমাদের। কাল থেকে তো স্টোর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করব? লবণ ছিটিয়ে ভাত খাবো, তাছাড়া তো কিছু করার নেই আমাদের। দাম হাই হচ্ছে, মানে চরম হাই। আমাদের পক্ষে খুবই অসুবিধে। এই আমরা খেটে খাওয়া মানুষ, এই এতে হয়, আর কাজ নাই, কাম নাই। কাল থেকে স্টোর বন্ধ হয়ে যাবে, আলু আসবে না। সরকার যা খুশি তাই করছে। আলু মালিকরা ধর্মঘট করেছে, আলুর দাম আরো বাড়বে। কি বলবো, বাড়ালে এখন বেড়ে যাচ্ছে, আমাদের অসুবিধে। সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বিভিন্ন বাজারে বাজারে হানা দিচ্ছে টাস্কফোর্স। তারপরেও এখনো নিয়ন্ত্রণে নেই সবজির দাম। এর মধ্যে ধর্মঘটের জেরে আলুর দাম যদি আরও চড়া হয় তাহলে মধ্যবিত্ত খাবে কি, তা নিয়ে প্রশ্ন উঠছেই। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।